হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব ডেটা টাইপ নিয়ে। দ্যাট মিনস যে কোনো ল্যাঙ্গুয়েজে পড়তে গেলে সব থেকে আগে দরকার পড়ে তার যে ইনবিল্ট ডেটা টাইপ রয়েছে সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া। এবার ইনবিল্ট এই ডেটা টাইপ জানতে গেলে প্রথমে আমাদের আগে ডেটা টাইপের একটা বেসিক আইডিয়া দিয়ে দিই, তারপর আমরা বরঞ্চ ইনবিল্ট ডেটা টাইপ সম্বন্ধে আরও ডিটেলসে জানবো। প্রথম কথা হচ্ছে ডেটা টাইপ জানবই বা কেন, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। ডেটা টাইপ অ্যাকচুয়ালি যে কোনো ডেটা যেটাই আমি সিস্টেমে রাখি না কেন তার প্রকৃতি সম্বন্ধে আইডিয়া দেয়। দ্যাট মিনস কি ভ্যালু তাতে রাখা যাবে, কোন কোন অপারেশনস তার ওপর করা যাবে, সেই সম্বন্ধে আইডিয়া যদি দরকার পড়ে তাহলে আমাকে ইউজ করতে হয় কি তার ডেটা টাইপ। তার মানে অ্যাকচুয়ালি আমরা এটাই বোঝাতে চাই যে ডেটা টাইপের থ্রু দিয়ে আমরা যখনই কোনো মেমোরি লোকেশন অ্যালোকেট করব, আর যখনই অন্য কোনো কাজে কোনো পার্টিকুলার জায়গায় কোনো ভ্যালুকে নিয়ে আমরা ইভ্যালুয়েট করার চেষ্টা করব, ডেটা টাইপ সেখানে জানার ম্যান্ডেটারিভাবে একদম পরিষ্কার দরকার। এবার এসো এখানে আমরা প্রথমে ডেটা টাইপ সম্বন্ধে বলি। যে সি ল্যাঙ্গুয়েজে বেসিক ডেটা টাইপটা দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক নম্বর প্রিমিটিভ ডেটা টাইপস, ডেটা টাইপস আর একটা হচ্ছে ডিরাইভড ডেটা টাইপস। এর মধ্যে প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে মোট 5খানা আছে। প্রথম হচ্ছে ইন্টিজার, 2 নম্বর হচ্ছে ক্যারেক্টার, 3 নম্বর হচ্ছে ফ্লোট, 4 নম্বর হচ্ছে ডাবল, আর শেষের জন হচ্ছে ভয়েড। এই হচ্ছে আমার প্রিমিটিভ ডেটা টাইপ। নেক্সট আসছি ডিরাইভ ডেটা টাইপের মধ্যে। এখন শুধু নামগুলো জেনে রাখো, প্রত্যেকটা অংশ ইন্ডিভিজুয়ালি ক্ল্যারিফাই করে দেবো। 1 নম্বরে হচ্ছে অ্যারে, 2 নম্বরে হচ্ছে পয়েন্টার, 3 নম্বরে হচ্ছে স্ট্রাকচার, 4 নম্বরে হচ্ছে ইউনিয়ন, আর 5 নম্বরে হচ্ছে এনাম। মনে রাখবে এই ডিরাইভ ডেটা টাইপের সেকশনে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা পার্টিকুলার ভিডিও থাকবে। আমরা আজকে শুরু করব প্রিমিটিভ ডেটা টাইপস নিয়ে। তো প্রথম কথা, ডেটা টাইপস পড়তে গেলেই ফার্স্ট কোশ্চেন আসে যে ডেটা টাইপসের ইউজটা কোথায়। তো আমরা অ্যাকচুয়ালি সব থেকে প্রধান ডেটা টাইপ অনেক জায়গায় ইউজ হয়, ফাংশনেও ইউজ দেখেছি, সব জায়গাতেই ইউজ দেখতে পাচ্ছি, কিন্তু বেসিক সব থেকে বেশি ইউজ হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। তো ভ্যারিয়েবল বলতে কি বুঝি না, আমরা সাধারণত ভ্যারিয়েবল বলতে বুঝতে পারি নেমড মেমোরি লোকেশনকে। নেমড মেমোরি লোকেশন তার মানে কি একটা পার্টিকুলার ভ্যালুকে যদি তুমি সেভ করতে চাও তাহলে ওই ভ্যালুটার জন্য তোমার একটা জায়গা দরকার, এটাকেই আমরা বলছি মেমোরি লোকেশন। কিভাবে ডিক্লেয়ার করতে হয় না, প্রথম কথা আমি আগে ভ্যারিয়েবলের ডিক্লেয়ারের মিনিমাম যেটুকুন রিকোয়ারমেন্ট সেটা আগে বুঝিয়ে দিই। যে মিনিমাম একটা ইন্টিজার ভ্যারিয়েবল করতে গেলে প্রথমে তোমাকে ডেটা টাইপটা লিখতে হয়, তারপর ভ্যারিয়েবলের নাম দিতে হয়। এখানে আগেই বলে দিই ভ্যারিয়েবলের নাম, এই নামগুলো সবসময় চেষ্টা করবে মিনিংফুল দিতে, খুব বিশাল বড় দেবে না, কিন্তু মিনিংফুল দেবে। আর মোর দ্যান 1 ওয়ার্ড যদি থেকে থাকে তাহলে সেটাকে আন্ডারস্কোর দিয়ে জয়েন করে দেবে, যাকে আমরা স্নেক কেসিং বলি। যেরকম ধরো মাই অ্যাকাউন্ট বলে একটা তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাইছো, তাহলে মাই অ্যাকাউন্টকে ইনভেরিয়েবলি এইভাবে লিখবে মাই অ্যাকাউন্ট। আর ভ্যারিয়েবল কোনো সময় ডিজিট দিয়ে স্টার্ট করবে না, কিন্তু ফার্স্ট অ্যালফাবেট দিয়ে স্টার্ট করার পর নেক্সট ডিজিট থাকতে পারে, অথবা স্পেশাল ক্যারেক্টার হিসেবে শুধু আন্ডারস্কোর অ্যালাউড। এখানে বলে দিই, যখন প্রথম দিকের সি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে একটা রেস্ট্রিকশন ছিল যে 9 ক্যারেক্টারের বেশি একটা ভ্যারিয়েবলের নাম লেখা যেত না, কিন্তু
এখন এই রেস্ট্রিকশন নেই এবং 9 ক্যারেক্টারের বেশি এখন অবশ্যই তুমি যে কোনো ভ্যারিয়েবলের নাম দিতেই পারো। এবার এসো, ভ্যারিয়েবল তো মোটামুটি বুঝলাম এবং ডিক্লেয়ার কিভাবে করতে হয় সেটুকুনও দেখলাম, কিন্তু আসল জায়গায় এবার আসি। প্রথম কথা হচ্ছে আমরা শুরুতে ক্যারেক্টার ডেটা টাইপটা সবার আগে বুঝবো। ক্যারেক্টার ডেটা টাইপটার মধ্যে কি আছে না, ফার্স্ট ক্যার হচ্ছে কিওয়ার্ড ক্যারেক্টার ডেটা টাইপের জন্য। লিখবো কিভাবে না, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে লিখবো ক্যার দিয়ে ভ্যারিয়েবলের নাম আমি দিলাম, ভ্যারিয়েবলের নাম সিএইচ, তাহলে এটা একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল। এর পরের লাইনে মনে রাখবে ক্যারেক্টার ভ্যারিয়েবলে যখন ক্যারেক্টার স্টোর করবে তখন যে ক্যারেক্টারটা লেখো তাকে ক্যারেক্টার লিটারাল বলা হয়, বা এক কথায় বলতে পারো ক্যারেক্টার কনস্ট্যান্ট। আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে ক্যাপিটাল এ লিখে দিলে তাহলে সিএইচ যে মেমোরি ব্লকটা তৈরি হয়েছে তার ভেতর একটা ভ্যারিয়েবল স্টোর হয় এবং নাম তার সিএইচ, এটা মেমোরির কোনো একটা লোকেশনে আছে। আমি তো বলতে পারবো না যে মেমোরির কত নম্বর লোকেশনে এটা স্টোর থাকবে, তাই একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি, মোটামুটি ধরে নেওয়া যাক 100 লোকেশনে হয়তো এই ভ্যারিয়েবলটা স্টোর হয়েছে। এইবার এই যে পার্টিকুলার ভ্যারিয়েবলটা 100 লোকেশনে স্টোর হলো তার মধ্যে তুমি অ্যাসাইন করেছো কি এ, দ্যাট মিনস এ হচ্ছে যেটা ডান দিকে রয়েছে ইকুয়াল টু এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং সে কি করছে সিএইচ এর মধ্যে এর ভ্যালুটা স্টোর করে দিচ্ছে, এ ভ্যালুটাকে সিএইচ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমাদের এ ভ্যালুটা কি ডাইরেক্টলি এখানে মেমোরিতে স্টোর হবে? এটা অসম্ভব ব্যাপার, কারণ না আমাদের বিট বাই বিট বাইনারিতে ডেটা স্টোর থাকে, মেমোরিতে কোনো বাইনারি ছাড়া ক্যারেক্টারের ডাইরেক্টলি কোনো ইমপ্লিমেন্টেশন নেই। তাহলে এখানে কিভাবে স্টোর থাকে না, সেখানেই প্রশ্ন উঠবে অ্যাসকি বলে একটা চার্টের। ঠিক আছে, এটা কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই পার্টিকুলার এই চার্টেতে প্রত্যেকটা ক্যারেক্টারের এগেইনস্টে একটা করে নাম্বার অ্যাসাইন করা আছে। প্রত্যেকটা ক্যারেক্টারের এগেইনস্টে মিন্স ক্যাপিটাল এ যদি ভাবো তাহলে তার এগেইনস্টে একটা নাম্বার 65 ডিফাইন করা আছে। যদি তুমি ভাবো যে স্মল এ, এখানে কিন্তু ক্যাপিটাল এ একটা ক্যারেক্টার আর সেপারেট আর একটা ক্যারেক্টার স্মল এ, তার জন্য 97 ডিক্লেয়ার করা আছে। আমি যদি ভাবি যে 0 অ্যাজ এ ক্যারেক্টার আমি চিন্তা করি তাহলে 47 তার জন্য ডিক্লেয়ার করা আছে। তাহলে এইরকম প্রত্যেকটা ক্যারেক্টারের এগেইনস্টে একটা করে নাম্বার দেওয়া আছে, আর তাই নিয়েই তৈরি হয়েছে অ্যাসকি চার্ট, তাই না? এবার এখানে যখন তুমি ক্যাপিটাল এ স্টোর করবে তখন মনে রেখো, আবার মনে করিয়ে দিই, কোনোদিন এরকম ডাইরেক্ট এ স্টোর থাকতে পারে না, তার বদলে যেটা স্টোর হবে সেটা একটা বাইনারি কোড। কিভাবে না, এর করসপন্ডিং ইন্টিজারে অ্যাসকি কোড কত 65, এই 65 ইন্টিজারে অ্যাসকি কোড, এবং এই 65কে তোমায় কি করতে হবে না করসপন্ডিং বাইনারিতে নিয়ে আসতে হবে। তাহলে 2 দিয়ে যেভাবে বাইনারিতে নিয়ে যাই 2 16 2 8 2 4 2 2 2 1, তাহলে যেখানে ইভেন নাম্বার আছে সেখানে 0 0 0 0 0 0 না 1। এবার নিচ থেকে উপর দিকে পড়তে হবে, তাহলে নাম্বারটা কত 1, তারপর 5টা 0 1 2 3 4 5, তারপর 1। এই নাম্বারটা স্টোর থাকবে কি করে? সেখানে প্রশ্ন হচ্ছে আমার এই ক্যারেক্টার ভ্যারিয়েবল কতটা জায়গা অকুপাই করে। মনে রাখবে ক্যারেক্টার ভ্যারিয়েবল 1 বাইট জায়গা অকুপাই করে, তার মানে 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। এইবার 8 বিট যদি মেমোরি স্পেসকে আমরা আঁকার চেষ্টা করি তাহলে এইরকম একটা মেমোরি স্পেস যেখানে 8টা টোটাল ভাগ আছে, 1 1 2 করে আমরা 8টা টোটাল ভাগ করে নেব। এবার এই প্রত্যেকটা ভাগের মধ্যে ডেটা থাকবে, কিন্তু একটা ভাগকে বাদ দিতে হবে। সেটা কোন ভাগটা?
এই যে পার্টিকুলার ভাগটা দেখছো প্রথমে যেটা লেখা আছে, এই ফার্স্ট যে বিটটা রয়েছে একে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা সাইন ভ্যালুটাকে, মানে নাম্বারটা নেগেটিভ না পজিটিভ, এই সাইন ভ্যালুটাকে স্টোর করার জন্য ইউজ হয়। তাহলে এই এমএসবিটার মধ্যে 0 থাকলে আমরা বুঝি নাম্বারটা পজিটিভ, নাম্বার ইজ পজিটিভ। আর যদি 1 থাকে তাহলে নাম্বার ইজ নেগেটিভ। এই কনসেপ্টটাকে মাথায় রেখে এবার দেখো এখানে কি স্টোর হচ্ছে। টোটাল তুমি 7টা পেয়েছো, তাহলে 1 0 0 0 0 0 1 এই স্টোর হয়েছে। অবশ্যই নাম্বারটা যেহেতু পজিটিভ তাহলে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিটে কত স্টোর থাকবে? 1। তার মানে অ্যাকচুয়ালি বিট প্যাটার্নটা হচ্ছে 1 1, 5টা টোটাল 0, তারপর একটা 1। এই বাইনারি ভ্যালুটাই অ্যাকচুয়ালি ক্যাপিটাল এ কে রিপ্রেজেন্ট করে। তার মানে তুমি যখন ক্যাপিটাল এ স্টোর করার চেষ্টা করো তখন প্রকৃত অর্থেই ক্যাপিটাল এ সেখানে সেভ হয় না, তার বদলে অ্যাসকি চার্ট থেকে নিয়ে ইন্টিজারটাকে কনভার্ট করে নেয় ইন্টিজার থেকে বাইনারিতে, এবং তারপর সেই ভ্যালুটাই স্টোর করে ও বাইনারিতে মেমোরির মধ্যে। শুধু মনে রাখতে হবে যে তার মধ্যে ফার্স্ট বিটটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সাইন বিট বলা হয়। এখানে পজিটিভ না নেগেটিভ নাম্বার সেটা স্টোর করা হয়। আর তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি ধরো ভালোভাবে দেখো, তার মানে ক্যাপিটাল এ অ্যাকচুয়ালি আমাদের কাছে ক্যারেক্টার হলেও অরিজিনালি তো এটা 65, তার মানে ইন্টিজার, তাই না? নট ইভেন দ্যাট ডেসিমাল ইন্টিজার, যেহেতু 65 দিলাম। তাহলে এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে তুমি চাইলে ডাইরেক্টলি CH ইজ ইকাল টু 65ও স্টোর করতে পারো, যদিও বা এটা করা হয় না, কিন্তু করতে পারো। এর মানে এটাই যে আমি ইন্টিজার কিংবা ক্যারেক্টার যে কোনো ভার্সানেই দিই না কেন, আলটিমেটলি আমার এই পার্টিকুলার প্যাটার্নটাই গিয়ে লাস্টে সেভ হবে ডেটা। এবং তার সঙ্গে আরেকটা লাস্ট পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে ধরো কোনো সময় যদি কেউ মনে করে যে CH এর মধ্যে সে -11 রাখবে, তাহলে রাখবেটা কি করে? নেগেটিভ ভ্যালু স্টোর করবে কি করে? না, এর জন্য তোমাকে আর একটা নতুন টেকনিক জানতে হবে, সেটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট। মনে রাখবে টুস কমপ্লিমেন্ট, মনে রেখো একটা জিনিস, সেটা যে বাইনারিতে যখন ডেটা ট্রান্সফার করা হয় নেগেটিভ ভ্যালুটা কিন্তু ডাইরেক্টলি স্টোর হয় না। প্রথম তোমাকে কি করতে হবে না, তুমি -11 প্রথমে মড নাও, দ্যাট মিনস সাইনটাকে ভুলে গিয়ে শুধু 11 ধরো। এরপরের লাইনে কি করবে, 11 এর জন্য যেভাবে তুমি 2 দিয়ে ভাগ করে বাইনারিতে নিয়ে যাও। তাহলে এখানে 5, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 1, তার মানে 1 0 1 1। তার মানে আমার নিচ থেকে উপর দিকে পড়লে ভ্যালুটা কত দাঁড়ায়? 1 0 1 1। তার মানে এটা কি না পজিটিভ 11 এর ভ্যালু। তাহলে এটাকে প্রথমে তোমায় কি করতে হবে, যেহেতু আমাদের 8টা বিট মিলে একটা টোটাল বাইট, তাহলে এটার বাকি 4টে বিট আমি প্যাডিং করে দিলাম। 0 দিয়ে কেন প্যাডিং করলাম? কারণ আমি পজিটিভ নাম্বারই এটাকে ধরেছি। এইবার দেখো টুস কমপ্লিমেন্টের প্রথমে তোমাকে কি করতে হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। ওয়ান্স কমপ্লিমেন্টের স্ট্রেট ফরওয়ার্ড নিয়ম, যদি থাকে 0 তাহলে তাকে 1 করবে, যদি 1 থাকে তাহলে 0 করবে। তার মানে 1 1 1 1 0 1 0 0। তাহলে এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি তোমায় কি বলেছি? টুস কমপ্লিমেন্ট করে ভ্যালুটা স্টোর রাখতে হয়। তাহলে টুস কমপ্লিমেন্ট করার জন্য তোমায় কি করতে হবে? আর একটা 1 এর সঙ্গে অ্যাড করে আলটিমেটলি ভ্যালুটা দাঁড়াবে 1 0 1 0 1 1 1 1। তার মানে এক্ষেত্রে বাইনারিতে যে ভ্যালুটা -11 এর জন্য স্টোর থাকবে সেটা কি না 1 1 1 1 0 1 0 1। তাহলে এইবার প্রশ্ন তোমাদের জাগতেই পারে যে সিম্পল এখানে যদি 0 লিখে দিতাম, 0-র বদলে 1 রাখতাম, 0 রাখলে কি বোঝায়? পজিটিভ, 0-র বদলে 1 রাখলে নেগেটিভ বোঝায়। তাহলে নেগেটিভ কেন আমরা সিম্পল শুধু 0 রেখে কেন করতে পারবো না? তাহলে দেখো একটা জিনিস বলি, সবকটাই যদি তুমি 0 লেখে, মানে 7টা 0, একটা বিট ছাড়লাম কারণ সাইন বিট, এটাতে 1 করে দিলাম, তার মানে এই 7টা কার ভ্যালু দেখিয়েছে?
জিরোর ভ্যালু দেখিয়েছে, অরিজিনাল জিরো। ওয়ানটা কি বুঝিয়েছে? নেগেটিভ, তার মানে -0। এটা তো আমার সম্ভব না। সুতরাং এক্ষেত্রে ওই শুধু ওয়ান করে দিয়ে ডাইরেক্টলি আমরা নেগেটিভ ভ্যালু স্টোর করতে পারি না, তার বদলে আমাদের কি করতে হয়? টুস কমপ্লিমেন্ট দিয়ে ভ্যালুটা স্টোর করতে চায়। এইবার এই পার্টিকুলার সি এর যে পার্টিকুলার ডেটা টাইপের প্রথম কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্যার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এর উপর আরো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাদের লিখে জানাও, আমরা অবশ্যই তার যত তাড়াতাড়ি পারি অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি এই পড়ানোর প্যাটার্নটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। চলো তাহলে নেক্সট ভিডিওর জন্য আমরা আবার দেখা করছি।